4টি আসন ছিল সেটিকে 3টি করে একবারে চূড়ান্ত তালিকা তারা দিয়েছে। এইটা আমাদের বাগেরহাটের জনসাধারণের বুকের মধ্যে চাকু মারা হয়েছে। বাগেরহাটের জনগণের রক্তক্ষরণ শুরু হয়েছে 4 তারিখ থেকে। আমরা জনগণকে সাথে নিয়ে আমাদের 4টি আসন পুনরুদ্ধারের জন্য আজকে আমরা এই হরতাল কর্মসূচি দিয়েছি। এই হরতালে বাগেরহাটের সর্বস্তরের সাধারণ জনগণ রাস্তায় নেমে এসেছে, এমনকি স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা পর্যন্ত আমাদের এই কর্মসূচি পালন করছে। এবং আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব। আমরা ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আমরা বাগেরহাটে কোনো সরকারি অফিস আদালতে কাউকে আমরা ঢুকতে দেইনি, কারণ আমরা আমাদের যে 4টি আসন এটি ফেরত চাই। সিইসি যে সিদ্ধান্ত নিয়েছে সেটা আমাদের সাথে বাগেরহাটবাসীর সাথে অন্যায় করেছে। বাগেরহাট জেলাবাসীর ভাগ্য নিয়ে সিনেমিনি খেলছেন। এই সিনেমিনি খেলার নিষেধ আমরা করেছিলাম, আমরা লিখিত অভিযোগ দিয়েছিলাম, কিন্তু আমাদের কোনো কথা তাদের কানে যায়নি। ইনশাল্লাহ আগামীতে তাদের কানে যাতে বাগেরহাট জনগণের কথা যায়। বাগেরহাটবাসী কখনো হারে নাই, ইনশাল্লাহ হারবে না। আগামীতে এই 4টি আসন আমরা পুনর্বহাল চাই এবং পুনর্বহাল না হওয়া পর্যন্ত আমরা রাস্তা ছেড়ে ঘরে যাব না। সাধারণ জনগণ আপনারা বাগেরহাট ঘুরে দেখেন, প্রতিটি মোড়ে মোড়ে আমাদের কোনো দলীয় নেতাকর্মী নাই, সাধারণ জনগণ সেই রাস্তা বন্ধ করে রেখেছে। আমরা হরতালে ডাক দিয়েছি, পালন করছে বাগেরহাটের সর্বস্তরের জনগণ।